নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার নাম নীলাঞ্জন। আমি একজন প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং বর্তমানে আমি একজন স্টক মার্কেট ট্রেনার এবং একজন ফুল টাইম ট্রেডার। বন্ধুরা, আজকে আমরা একটু দেখব যে সামনের সপ্তাহে মার্কেট কিরকম বিহেভ করতে পারে। আপনারা অনেক অ্যানালিসিস দেখেন যেখানে বলা হয় যে মার্কেটে কি কি হয়েছে, কিন্তু একজন ট্রেডার বা ইনভেস্টরের পক্ষে এটা সব থেকে বেশি জরুরি যে মার্কেটে কি কি হতে পারে এটা জানা। আর আমরা সেই চেষ্টাই করব। তবে এখানে একটা কথা, এই যে এখানে ডিসকাশনটা আমরা করব, এটা কোনো রকম স্টকের বা কোনো কিছু কেনার কোনো বিজ্ঞাপন নয়, কোনো কিছু কেনার কোনো রেকমেন্ডেশন নয়। এটা পুরোপুরি একটা এডুকেশনাল পারপাসের জন্য বানানো হচ্ছে এই প্রেজেন্টেশনটি, এবং আপনারা এটাকে অবজার্ভ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এবং এটাকে আপনারা আহ, আপনাদের নিজেদের যে অ্যানালিসিস তার জন্য রেফার করতে পারেন। আর এখানে কিছু বাই এবং সেলের জন্য রেকমেন্ড করা হচ্ছে না। যদি আপনি বাই বা সেল করতে চান, তাহলে আপনি আপনার পছন্দ মতো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে আপনি তার পরামর্শ নিতে পারেন। নাও এই ডিসক্লেমারের সাথে আসুন শুরু করি যে আমাদের ডিসকাশনটা। এখানে আমরা যেটা ডিসকাস করব তার মধ্যে আমি কিছু কিছু লজিক বলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু স্টক মার্কেটের যে নলেজ সেটা একটা ভাস্ট ব্যাপার। হয়তো সব রকমের লজিক এখানে আমি বলতে মানে সমর্থ হব না। তো নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, নিচে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। সেখানে যোগাযোগ করে আপনারা যদি তার বিষয়ে বেশি কিছু জানতে ইন্টারেস্টেড হন, সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা এই ভিডিওর নিচে লিংকে কমেন্ট করতে পারেন এবং সেখানে আমরা ডিসকাশন করতে পারি। নাও এখানে যা কিছু বলছি এগুলো আমার নিজস্ব ব্যক্তিগত ভিউ। মানা না পানা সেগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিচার বিবেচনার উপর। আসুন শুরু করি। বন্ধুরা, স্টক মার্কেটে যখনই আমরা যাই, একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটা হচ্ছে বায়ার এবং সেলের। বায়ার এবং সেলের। বায়ার যারা হন তারা বেশিরভাগ সময় কোনো, যখন আমরা চার্ট দেখি, এই যে চার্টটা আমরা দেখছি এটা একটা ক্যান্ডেল স্টিক চার্ট। এই চার্টের মানে নিচের দিকে বায়ার থাকেন এবং সেলার থাকেন উপরের দিকে। কেন থাকেন? কারণ স্টক মার্কেট যে কোনো মার্কেটের মতোই একটা একটা মার্কেট, যেখানে সবসময় যারা ইনফর্মড বায়ার হন, যারা ইনস্টিটিউশনাল লেভেলের বায়ার হন, যারা হিউজ কোয়ান্টিটিতে বেচা কেনা করেন কিছু, তারা সবসময় হোলসেল প্রাইসে কিনতে পছন্দ করে। তো তারা সবসময় চেষ্টা করেন যে কোন প্রাইস থেকে অ্যাকচুয়ালি সেই সেই স্টক বা সেই ইনস্ট্রুমেন্টের প্রাইসটা জেনারেট হয়েছে, সেখান থেকে অরিজিন হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে, সেখানে গিয়ে সেটা সেই প্রাইসে কেনার চেষ্টা করেন। এবং যারা সেলার থাকেন তারা সবসময় চেষ্টা করেন যে যেটাকে বেশি প্রাইসের জিনিসটাকে কি করে বেচা যায় যাতে তাদের প্রফিটটা বেশি হয়। জাস্ট লাইক এনি আদার মার্কেট, যখন আমরা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যাই, কোনো হাইপার মার্কেটে যাই, আমরা কি করি? আমরা চেষ্টা করি যেটা ভালো কিন্তু সস্তার প্রাইসে পাচ্ছি সেটাই আমরা কেনার চেষ্টা করি। এবং যখন আমাদের কিছু বিক্রি করার চেষ্টা হয়, আমরা ওয়েট করি যে একটা ভালো যখন উঁচু প্রাইসে পৌঁছয় সেখানে আমরা বিক্রি করার চেষ্টা করি। তো স্টক মার্কেট হচ্ছে অন্য যে কোনো মার্কেটের মতো বিহেভ করে, এবং এখানেও একই জিনিস হয়। তো যে আমাদের বাইং লেভেলগুলো থাকে সেগুলো সবসময় নিচের দিকে থাকে এবং সেলিং লেভেলগুলো আমাদের উপর দিকে থাকে। এবারে এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করেন। কেউ নিচের লেভেলটাকে বলেন ডিমান্ড জোন, যেখান থেকে প্রাইস উপরের দিকে এসেছে। কেউ উপরের লেভেলটাকে বলেন রেজিস্ট্যান্স জোন। তো একটা হয় ডিমান্ড এন্ড সাপ্লাই, যেখানে নিচে হয় ডিমান্ড জোন যেখান থেকে বাইং লেভেলগুলো শুরু হয়, এবং একটা হয় রেজিস্ট্যান্স জোন বা সেলিং জোন বা বা সাপ্লাই জোন যেখান থেকে এটা সেল হয়। তো এটা হচ্ছে একটা মানে ছোটভাবে যতটা সম্ভব বোঝানো যায়। ডিটেলের জন্য যেটা আমি বললাম যে আমাদের নাম্বার বগেরা দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি আম, আহ, যে আমরা ডেইলি লেভেল, আমরা এই মুহূর্তে নিফটির যে ফিউচার চার্ট আছে তার ডেইলি লেভেলে আছি। ডেইলি লেভেলে আমরা আমাদের এরিয়াটাকে, যেটাকে আমাদের বাইং জোন, সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে কোথায় এসে নিফটি অ্যাকচুয়ালি টেস্ট করবে। তাতে দুটো জিনিস হবে। এক, যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, তাহলে আপনি জানলেন যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটাতে আমাকে প্রফিটটা বুক করে নিতে হবে। আর আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন,
বা সুইং ট্রেডার হন, তাহলে আপনি জানলেন যে হ্যাঁ এখানে আমাকে বাই করতে হবে বা এখানে আমাকে সেল করতে হবে। আমি আবারও বলছি যে আমরা যদি মার্কেটকে প্রেডিক্ট করি, আমরা যদি বলি যে এখান থেকে মার্কেট এখানে যাবে, সেটা সঠিক পদ্ধতি নয়। আর মার্কেট যেভাবে বিহেভ করবে আমাদেরও ঠিক সেভাবে বিহেভ করতে হবে। কারণ মার্কেটে আপনি যে অর্থ দিয়ে ট্রেড বা ইনভেস্ট করুন কিনা, হতে পারে সেটা 1,000 থেকে 1 কোটি টাকা, কিন্তু আমরা সবসময় রিটেল ট্রেডার। যারা বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার থাকে, যেগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো থাকে, যেগুলো ফরেন ইনস্টিটিউট থাকে বা যেগুলো ডোমেস্টিক ইনস্টিটিউট থাকে, তারা একটা বিশাল ভলিউম, মানে মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স ডলারে তারা বাই বা সেল করে। তো তাদের সাথে আমরা কখনো তাদের এগেনস্টে গিয়ে আমরা কখনো আমাদের ট্রেড বা ইনভেস্টমেন্টকে আমরা একটা সফল জায়গায় নিয়ে যেতে পারবো না। আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে তাদের সাথে সাথে তারা কোন লেভেলে বাই বা সেল করতে পারে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। তো এটা একটা প্রসেস, এটা একটা সিস্টেম। সেই সিস্টেমটায় আমি নিজে ট্রেড করি এবং আমি সেটা শেখাইও। আমি প্রচুর ছাত্রকে এই ব্যাপারে শিখিয়েছি। যদি আপনাদের কারুর সেটা শেখার ব্যাপারে ইন্টারেস্টেড মানে আপনারা থাকেন, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার যে কোঅর্ডিনেটস দেওয়া থাকবে সেগুলোতে, তাতে কন্ট্যাক্ট করে। ওকে, তাহলে শুরু করা যাক। তো এইখানে আমরা যেটা আইডেন্টিফাই করলাম এই মুহূর্তে ডেইলি লেভেলে, এটা আমরা যেটা করছি এটাকে বলে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস, যেখানে আমরা একটা উঁচু টাইম ফ্রেম থেকে আমরা নিচু টাইম ফ্রেমে যাব এবং সেখানকার বেসিসটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো এখানে আমরা কি দেখলাম, এখানে একটা বায়ার লেভেল আছে, যেই লেভেলটা এখানে টেস্ট হয়ে এইখানে ছিল এই ক্যান্ডেলটাতে, যেটা 21 ডিসেম্বরে ছিল, যেটা এখানে টেস্ট হয়ে এবার উপরের দিকে গিয়েছে। এই যে টুলটা আমি ইউজ করছি এটা আমার নিজস্ব টুল, নিজে ডেভেলপ করা টুল। এবং এটা যদিও ট্রেডিং ভিউ টুল, কিন্তু এটা ট্রেডিং ভিউতে পাবলিকলি অ্যাভেলেবেল নন। যারা আমার সাথে যুক্ত একমাত্র তারা এই টুলটা অ্যাক্সেস করতে পারে। নাও এবারে আমি চলে আসছি 4 ঘন্টায়। 4 ঘন্টায় আমি কি দেখবো, 4 ঘন্টায় সেই একই বায়ার লেভেল রয়েছে। এবার সেলের লেভেল যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, যে এইগুলো আমার সেলের লেভেল ছিল, ঠিক আছে। কিন্তু সেলার লেভেল যদি আমি দেখি, সেই সেলার লেভেলের উপরে প্রাইস অলরেডি চলে চলে গেছে। আপনারা যদি কেউ ক্যান্ডেল স্টিক সম্বন্ধে বোঝেন তাহলে তো এই ব্যাপারটা বুঝতেই পারছেন। যদি ক্যান্ডেল স্টিক সম্বন্ধে না বোঝেন, মানে যে যে কোর্সটা আমি করাই তাতে এই ক্যান্ডেল স্টিকটা খুব ডিটেলে কভার করা হয়, সেখানে এগুলো আলোচনা করা হয়। কিন্তু আপনি যদি সেই কোর্সটা নাও করেন তাহলেও আপনি এগুলো সব বুঝতে পারবেন। তো এখান থেকে এটা চলে গেল সাপ্লাই লেভেলের উপরে চলে গেল। তো তার মানে আমরা এইটাকে কনসিডার করছি না আমরা, কারণ এখান থেকে টেস্ট হয়ে এটা উপরে চলে গেছে। এবারে আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাব এবং আমরা বোঝার চেষ্টা করব যে কোন লেভেলে বায়ার বা সেলার বসে আছে কাছাকাছির মধ্যে। তো যেটাকে আমরা নেক্সট উইকে আমরা দেখতে পারি, কারণ এই যে লেভেলগুলো আছে এগুলো অনেক পরে গিয়ে হয়তো ট্রাই হবে। আহ, আপাতত যেটা ইমিডিয়েটলি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সমস্ত সময় ট্রাই আউট হতে পারে, আমরা সেই লেভেলটা বোঝার চেষ্টা করব। তো এইখানে আমরা পাচ্ছি একটা লেভেল যেটা কিনা গ্যাপ আপ হয়েও এসছে। এই যে লেভেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমরা একটা পাচ্ছি যে এখান থেকে আমরা সেই জন্য আমরা অন্য লাইনগুলো উঠিয়ে দেবো যেগুলো কনফিউজিং হতে পারে, এবং আমরা ধীরে ধীরে এগিয়ে আসবো প্রাইসের কাছাকাছি, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ কোন প্রাইসে আমরা রয়েছি এবং কোন প্রাইসে আমরা যেতে চলেছি। এটা চলে এলো এই বায়ার লেভেলে, ঠিক আছে। এবার আমরা এই বায়ার লেভেলটাকে আমরা সরিয়ে দিলাম এবং আমরা চেষ্টা করব এই এরিয়ার কাছাকাছি কারা রয়েছে সেটা বোঝবার জন্য। আমার এই লেভেলের কাছে এলে আমার একটা রিটেস্ট হবে, যেখানে প্রাইস এখানে এসে বায়ারের লেভেলটাকে প্রাইস টেস্ট করার চেষ্টা করবে। আমি 3 আওয়ারে কোনো সেলিং লেভেল পাইনি, তো আমি সেলিং লেভেল আমি কিছু মার্ক করছি না। এবং আমি বলছিও না যে আমার 3 আওয়ারে যদি আমি সেলিং লেভেল আমি খুঁজতে যাই হয়তো আমি অনেক মানে আগের দিকে পাবো। তো আমি একবার দেখে নেবো যে 3 আওয়ারে কিছু সেলিং লেভেল আছে কিনা। না, 3 আওয়ারে কোনো সেলিং লেভেল নেই, কারণ নিফটি যেটা এই মুহূর্তে মানে আমার ভিউ অনুসারে এখানে যেটা 22,000 মানে 290-এর কাছাকাছি যখন গেছিল, সেখান থেকে কোনো সেলিং লেভেল 3 ঘন্টায় বানায়নি, বানিয়েছিল এইখানে, সেটা ক্রস করে ওপরে চলে গেছে নিফটি। এবার আমরা চলে আসলাম 2 ঘন্টার হিসেবে। 2 ঘন্টার হিসেবে আমরা দেখছি যে না, নিফটি আর কোনো আলাদা করে বাইং লেভেল বানায়নি। আমি চলে আসছি 1 ঘন্টায়। হ্যাঁ, একটা 2 ঘন্টায় রয়েছে, সরি, এখানে একটা 2 ঘন্টায় আমাদের একটা বাইং বাইং লেভেল বানানো হয়েছে, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা আমাদের একটা 2 ঘন্টার বাইং লেভেল বানিয়েছে,
যেটা কিনা আমি মার্ক করে নেবো, এবং আপাতত এটা আমার সেলিং লেভেল। আচ্ছা, 2 ঘন্টায় আমার বাইং লেভেল কি এটা দেখাচ্ছে? হ্যাঁ, 2 ঘন্টায় এটা আমার বাইং লেভেল দেখাচ্ছে। প্রাইস এখান থেকে নিচে নেমেছে, তার মানে এখানকার যে সেলাররা রয়েছেন, তারা চেষ্টা করবেন প্রাইসের ভিউ থেকে এই লেভেলটাকে টেস্ট করার জন্য। ঠিক আছে, তো তার মানে আমার হিসেবে আমি যে পুরো ডিসকাশনটা করছি এটা হচ্ছে মিক্সড অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্র্যাডিশনাল প্রাইস অ্যাকশন এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিসে এটা আমি ডিসকাস করছি। ঠিক আছে, এইবার আমরা এগোচ্ছি, এখান থেকে আমরা চলে এসেছি বায়ার লেভেলে। বায়ার লেভেল থেকে আমরা দেখছি আরো কোথাও কাছাকাছি এটা আসতে পারে। বায়ার লেভেলে আমরা এই এরিয়াটাকে মার্ক করে নেবো, এই এরিয়াটাকে মার্ক করে নেবো, তারপরে আমরা বলবো যে মানে এই লেভেলের নিচে আসলে এখনো এটা আমাদের শর্ট টেন্ডেন্সি রয়েছে, এই লেভেলে রয়েছে মানে আমরা শর্ট টেন্ডেন্সি রয়েছে, কিন্তু প্রাইস অ্যাকশনের হিসেবে যদি যাই, যেহেতু এটা অনেক বড় ক্যান্ডেল এবং এটা খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে, এটা যদি দেখেন এটা টপ থেকে এটা খুব দ্রুত, আপনি যদি মার্কেট ফলো করেন কালকে এটা খুব দ্রুত এই লেভেলটা তৈরি হয়েছে। তো হয়তো এখানে আরো অনেক ইনস্টিটিউশনাল সেলার বসে আছেন, কারণ এখানে একটা গ্যাপ ডাউন হয়েছিল, এই গ্যাপটা ফিল আপ এখান থেকে এইবার হলো। এইখান থেকে যারা এটা মিস করেছিলেন এইখান থেকে তারা এটাকে সেল করলেন। তো তার মানে হয়তো এটাও হতে পারে যে নিফটি একবার আহ, এই লেভেলটাকে একবার টেস্ট করতে যাবে, এই লেভেলটাকে আবার একবার টেস্ট করতে যাবে, সেটা আমরা একবার ভেবে নিচ্ছি। এবার আমরা 1 আওয়ারলি লেভেলে গেলাম। 1 আওয়ারলি লেভেলে আমাকে আলাদা করে কোনো সেলার লেভেল আমি এখানে দেখতে পাচ্ছি না। আমি চলে গেলাম 45 মিনিটসে, 45 মিনিটসে এইখানে একটা সেলার লেভেল রয়েছে। তো আমি তাহলে এটাকে আরেকটা দেখেন, এখানে একটা বায়ার লেভেল রয়েছে, এখানে একটা সেলার লেভেল রয়েছে। তো তাহলে আমি কি করব, আমি প্রাইসটাকে ছোট্ট করে কিছুটা কাছে এগিয়ে আনবো, যাতে আমি জানবো যে এইটা আমার রেঞ্জ হয়ে গেল আপাতত। ঠিক আছে, তো এইখান থেকে হলে তাহলে এর ওপরে গেলে আমি বুলিশ ভিউ রাখবো, আর এর নিচে গেলে আমি আপাতত বেরিশ ভিউ রাখবো, আমি যখন ছোট টাইম ফ্রেমে কাজ করবো। তো আমরা যখন লেভেল মার্ক করবো সবসময় আমরা বড় টাইম ফ্রেমে মার্ক করবো, কারণ ইনস্টিটিউশন একটা পয়েন্ট থেকে প্রাইসকে ওঠাতে বা ফেলতে শুরু করে। আমি আপনার আমার মতো যারা ট্রেডার রয়েছেন, যারা কিনা ইন্ট্রাডে করেন 5 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টাতে, আহ, তারা মানে এই লেভেলগুলো আইডেন্টিফাই করে আমরা ছোট টাইম ফ্রেম, মেবি আমি যদি একটা লেভেল আইডেন্টিফাই করি 1 আওয়ার 45 মিনিটসে, আমি সেটা ট্রেড নেবো হয়তো 5 মিনিট বা 45 মিনিটে। তো ইটস এ ভেরি ইউনিক কনসেপ্ট, যেটা কিনা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইতে খুব ডিটেলে বোঝানো হয়। এইবার এইখান থেকে এটা এবারে নিচে চলে আসতে পারে, অথবা এটা উপরে গেলে আমার বাইং লেভেল থাকতে পারে, যেটা কিনা এই লেভেলকে আবার টেস্ট করবে। তাহলে আমি 45 মিনিটে আমি এই লেভেলটা পাচ্ছি, আর এর নিচে অ্যাকচুয়ালি যাওয়া উচিত নয়। 1 ঘন্টা 45 মিনিট, আধ ঘন্টার নিচে গেলে লেভেল যেটা হয়, এই দেখুন আধ ঘন্টা আমি যেটা দেখছি এটা বায়ার লেভেলেই অলরেডি আছে। তার মানে এটা যদি বায়ার লেভেলে থাকে, আর এটা যদি এই 45 মিনিটস এর সাপ্লাই লেভেলটাকে ক্রস করে নেয়, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, এখান থেকে গেলে এটা এবারে আমার বাই লেভেলে যেতে পারে। তো আমি তাই জন্য এই এরিয়াটাকে মার্ক করে নেবো। তো এই মুহূর্তে আমি কি করব, যে আমাকে জানতে হবে যে মার্কেটে কি কি হতে পারে। তো যেহেতু আমি একজন ট্রেডার বা আমি একজন রিটেল ইনভেস্টর, তো আমি কি করব, মার্কেট যেভাবে বিহেভ করবে। তো এখান থেকে যদি এখন মার্কেট উপরের দিকে যায়, তো তাহলে আমার ভিউ থাকবে বুলিশ, রাইট। যদি এখান থেকে মার্কেট নিচে যায়, আমার ভিউ থাকবে বেয়ারিশ। কতটা বেয়ারিশ থাকবে? আমার ভিউ থাকবে বেয়ারিশ এই লেভেলে, রাইট। আর এই উপরের লেভেলগুলো আমার স্টপ লস হবে। যদি আমি এখান থেকে বাই করি তাহলে এই লেভেলটা আমার স্টপ লস থাকবে, আর যদি আমি এই লেভেল থেকে শর্ট করি তাহলে এই লেভেলটা আমার স্টপ লস থাকবে, উল্টো লেভেলটা আমার স্টপ লস থাকবে। তো তাহলে যদি আমি বায়ার হই তাহলে আমার কি হবে, আমি যদি এই লেভেলের উপরে প্রাইস চলে যায় আমার ছোট টাইম ফ্রেমে, তাহলে এখান থেকে আমি স্টপ লস করে নেবো। যদি আমি সেলার হয়ে যাই এই লেভেল থেকে, তাহলে এইখানে আমি স্টপ লস করবো। ঠিক আছে, এইবার যদি আমার এই একই লেভেলটা এইখানে আসে, তো তাহলে আমি কি করব, আমি এটাকে ক্লোন করে নিচ্ছি, যাতে আমি বুঝতে পারবো যে আমাকে আবার রিপিটেড কাজ করতে হবে না। যদি এই লেভেল থেকে রিট্রেস করে প্রাইস উপরের দিকে যায়, তাহলে আমি কি করব, আমি এই লেভেল থেকে আমি বাই করব, যেখানে আমার স্টপ লস হবে, এই লেভেলটা আমার স্টপ লস হবে। আর যদি ঠিক একই জিনিস আমি উল্টো ভাবে করি, যে যেখান থেকে আমার
সেল হবে তাহলে আমি এই লেভেলটা আমি আমার উল্টো দিকটা আমার স্টপ লস থাকবে। ঠিক আছে, তো তাহলে এটা আমার নিফটির জন্য আমার স্টপ লস এবং আমার বাইং এন্ড সেলিং লেভেল আমি আইডেন্টিফাই করলাম। তো হোপফুলি এই প্রেজেন্টেশনটা বা এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তো এনি পয়েন্ট অফ টাইম আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কোঅর্ডিনেটস নিচে দেওয়া থাকবে। আমি চেষ্টা করব ধীরে ধীরে আরো অনেক ভিডিও আনার, যাতে আমি নিফটি, ব্যাংক নিফটি এবং স্টকের ব্যাপারেও আপনাদেরকে সাহায্য করতে পারি। তো আপাতত আজকের প্রেজেন্টেশন এই অবধি। এই লেভেলগুলো যদি আপনারা চান আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনারা মার্ক করে নিতে পারেন। আহ, এবং আরো ডিটেলে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। অনেক ধন্যবাদ।